দর্শক স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ 13তম জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইছে। নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নির্বাচন কবে হবে, নির্বাচনের রোডম্যাপ, নির্বাচনের তারিখ সীমা নির্ণয়ের জন্য সবগুলো রাজনৈতিক দলের পক্ষ থেকে সরকারকে ব্যাপক চাপ প্রয়োগ করা হচ্ছিল। বিশেষ করে লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৈঠকের পর নির্বাচন কেন্দ্রিক যে সংশয় তৈরি হয়েছিল সেটা কিন্তু অনেকাংশেই কেটে গিয়েছে। প্রধান উপদেষ্টার বৈঠকের পর থেকে আগামী বছর ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে এমন একটি গুঞ্জন কিন্তু উঠছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রার নামে 64 জেলায় তারা কিন্তু তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এছাড়াও আমরা যেমনটি দেখলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকায় বিশাল জনসমাবেশের মাধ্যমে তাদেরও নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছে এবং আজকে রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলাম একটি বিশাল জনসমাবেশের মাধ্যমে অনানুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী কার্যক্রম সেটিও কিন্তু শুরু করতে যাচ্ছে। সেটিও কিন্তু আমরা ইতিমধ্যে পরিষ্কার হয়েছি। দর্শক, তবে এখন যে বিষয়টি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর মধ্যে একটি ঐক্যজোট হওয়ার প্রচেষ্টা চলছে। আমরা যেমনটি দেখছিলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামায়াতে ইসলাম, খেলাফত মজলিস সহ ইসলামী ঘরানার যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে দফায় দফায় মিটিং হচ্ছে এবং নির্বাচন কেন্দ্রিক ব্যাপক আলোচনা হচ্ছে। ইসলামিক দলগুলো বলছে নির্বাচনের মাঠে প্রয়োজনে এক ব্যালটে ভোট হওয়ার সম্ভাবনাও রয়েছে। অর্থাৎ এই বক্তব্যের মধ্যে সুস্পষ্ট হচ্ছে নির্বাচনের মাঠে ইসলামিক দলগুলো এক ব্যালটে এক বাক্সে ভোট হবে। সত্যিকার অর্থে নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের যদি ঐক্যজোট হয় তাহলে আগামী নির্বাচনে ইসলামী ঘরানার দলগুলো অন্য যে সকল দল রয়েছে তাদের মধ্যে ব্যাপক চ্যালেঞ্জ ছুড়ে দিবে। বিশেষ করে বিএনপির মতো শক্তিশালী দলগুলো এই ক্ষেত্রে হোঁচট খেতে পারে। কেননা নির্বাচন কেন্দ্রিক ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে তারা যখন জনসমাবেশগুলো করবে, সেই সমাবেশগুলোতে একইভাবে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যেমন থাকবে, ইসলামী আন্দোলনের পীর সাহেব চরমোনাই পীর সাহেব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম থাকবে, খেলাফত মজলিসের মামুনুল হক সহ ইসলামী ঘরানার ইসলামিক চিন্তাবিদ যে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারাও কিন্তু বক্তব্য দিবে। আমরা যেমনটি দেখছিলাম, বাংলাদেশে ইসলামিক দলগুলোর কিন্তু ব্যাপক জনসমাবেশ রয়েছে, ব্যাপক জনসামর্থ্য রয়েছে, কিন্তু দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকার কারণে, দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতা না থাকার কারণে ইসলামী ঘরানার দল কখনো বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক বা উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি। তবে এবার কিন্তু একটি সুযোগ এসেছে দলগুলো তাদের আদর্শগত দিক থেকে ঠিক থেকেও দলগতভাবে তাদের যে মতানৈক্য, মত পার্থক্য আছে সে সকলকে একপাশে রেখে নির্বাচনকে কেন্দ্র করে দেশ ও জনগণের স্বার্থে তারা ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার ঘোষণা দিচ্ছে। দর্শক, এছাড়াও আমরা যেমনটি দেখছিলাম ইসলামী ঐক্যজোটের সাথে ছোট ছোট যে সকল রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। বিশেষ করে এনসিপি কে নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। এনসিপি বাংলাদেশের একটি তরুণ উদীয়মান রাজনৈতিক দল। তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জেলা ভিত্তিক সফর দিচ্ছে এবং ব্যাপক মানুষের সাড়া মিলছে, সেটিও আমরা দেখছি। তাদেরকে অনেকেই অনুপ্রাণিত করছে এবং আগামীর রাজনীতি, তারুণ্য নির্ভর রাজনীতি হওয়া কতটুকু জরুরি, কতটুকু প্রয়োজন সে বিষয়গুলো তারা কিন্তু আলোচনা করছে। ইসলামিক দলগুলোর সঙ্গে যদি জাতীয় নাগরিক পার্টি এনসিপি যোগদান করে, এছাড়াও আমরা যেমনটি দেখছিলাম 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে তৈরি হওয়া নুরুল হক নূরের যে গণ অধিকার পরিষদ সেটিও কিন্তু ইসলামী ঘরানার দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তাদের সঙ্গে আলোচনা হচ্ছে, সমাবেশ হচ্ছে, মিটিং মিছিল করছে। আমরা সাম্প্রতিককালীন সময় দেখছিলাম জামায়াত ইসলামের সঙ্গে গণ অধিকার পরিষদের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের মূল বিষয়বস্তু হয়েছে আগামীর যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অধিকার পরিষদ, জামায়াত ইসলাম একসাথে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করারও ঘোষণা দিয়েছে। এছাড়াও মধ্যমপন্থী দল, এবি পার্টি সহ আরো যে সকল দল রয়েছে তারাও কিন্তু ইসলামী ঘরানার রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করছে। তারা বলছে বিএনপিকে এক পাশে রেখে অন্যান্য যে সকল ছোট দল রয়েছে তারা একত্রিত হয়ে নির্বাচন করতে চায়। সেক্ষেত্রে আগামী নির্বাচনে সত্যিকার অর্থে বিএনপি 200 বা 220-30 যেমনটি বলছিল
নির্বাচন অনুষ্ঠিত হলে তারা 250টির বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে। কিন্তু এই যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এই ঐক্যবদ্ধ হলে বিএনপির জন্য এটি অনেক বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 200 কিংবা 180 সিট তো দূরের কথা, সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য 151 সিট পাওয়াও বিএনপির জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। দর্শক, ইসলামী ঘরানার এবং ছোট ছোট রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার এই প্রক্রিয়াকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।